এখন আলোচনা করব লোন রাইট অফ অর্থাৎ ঋণ অবলোপন বলতে আমরা কি বুঝি। দেখুন এখানে সংজ্ঞা দেওয়া আছে, ব্যাংকস মে অ্যাট এনি টাইম রাইট অফ লোনস ক্লাসিফাইড অ্যাজ ব্যাড অ্যান্ড লস ফর হুইচ 100% provision have been kept and cases have been filed in the court of law. However, bank may write off default loans below টাকা 50,000 without feeling sweet against the borrowers under the process of the oldest bad and loss classified loan should be considered first for written off. Bank may write off loans by debit to their current year's income account which 100% provision kept is not found adequate for writing off such loan. All out efforts should be continued for realizing রিটেন অফ লোন। এখানে রিটেন অফ আর রাইট অফ লোন মূলত একই অর্থে ব্যবহার করা হয়েছে। এখন একটু ব্যাখ্যা করি। রাইট অফ লোন হচ্ছে অবলোপনকৃত ঋণ। এই অবলোপন মূলত কেন করা হয় এবং কি উদ্দেশ্যে করা হয়। ঋণ দেওয়ার পরে ঋণ যথাসময়ে যদি আদায় না হয় তাহলে লোন সেটা ক্লাসিফাইড করতে হয়, অর্থাৎ ঋণ শ্রেণীকরণ করা হয়। এই শ্রেণীকরণের শুরুর ধাপটা হচ্ছে, ঋণ যখন স্ট্যান্ডার্ড মানে থাকে তখন সেটাকে বলি আমরা ইসি, আই মিন আনক্লাসিফাইড লোন। এটার দুইটি ধাপ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন আর হচ্ছে এসএমএ, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। এই দুই ক্রাইটেরিয়াতে আমাদের ইন্টারেস্ট জেনারেট করে ইনকামে নেওয়া যাবে। এরপরে যখন ঋণ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে 3 মাস পার হয়ে যাবে তখন সেটাকে আমাদের ক্লাসিফাইডের এসএস অর্থাৎ সাব স্ট্যান্ডার্ড করতে হবে। তখন ইনকাম জেনারেট করে সেটা ইন্টারেস্ট অ্যাপ্লাই করার পর ইনকাম জেনারেট করে সেটা ইনকামে নেওয়া যাবে না, তখন সেটা ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে রাখতে হবে। এরপরে হচ্ছে ডাউটফুল, এরপর হচ্ছে ব্যাড অ্যান্ড লস, অর্থাৎ ঋণের মেয়াদ সীমা পার হয়ে যাওয়ার পরে 1 বছর সময়ান্তে অর্থাৎ যদি কোনো ঋণ আদায় না হয় তখন সেটা আমরা ব্যাড অ্যান্ড লস হিসেবে ক্লাসিফাইড করতে হবে। এখন এই ব্যাড অ্যান্ড লস যখন লস হিসেবে এই ঋণটি ক্লাসিফাইড করা হবে তখন এই ঋণের প্রভিশন সংরক্ষণ করতে হবে, অর্থাৎ 100% প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ ইনকাম ডেবিট করে এটা প্রভিশন সংরক্ষণ করতে হয়, তাহলে ব্যাংকের বাৎসরিক আয়ে ঘাটতি পড়ে এবং সেই সাথে ফান্ডও দীর্ঘদিনের জন্য আটকে পড়ে। এই কারণে লোন রাইট অফ করা হয়। রাইট অফটা কখন করা হয়? ব্যাড লোন যখন যে সকল ঋণ একাদিক্রমে 2 বছর বন্ধ বা ক্ষতিজনক মানে শ্রেণীকৃত অবস্থায় থাকে তখন সেটাকে আমাদের রাইট অফ করতে হয়। অর্থাৎ ঋণের শ্রেণীমান যাই হোক না কেন, কোনো মৃত ব্যক্তির হিসাব যদি কোনো গ্রাহক বা বড়োয়ার বা কোনো প্রতিষ্ঠানের ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক যদি মৃত্যুবরণ করে তাহলে ঋণের অ্যামাউন্ট যাই হোক যে কোনো সময় সেটা অবলোপন করা যাবে এবং অবলোপনকৃত ঋণের এগেইনস্টে এটা আদায়ের জন্য এটা মামলা করতে হবে। মামলাটা করতে হবে ঋণ অবলোপন করার আগে। এখন আশা করছি বুঝতে পেরেছেন, ঋণ অবলোপন করা হলেও তার মানে এটা শূন্য হয়ে যায় না বা ভ্যানিশ হয়ে যায় না। এই ঋণের এটা হচ্ছে ব্যালেন্স শিট থেকে এই ঋণটাকে সরিয়ে অফ ব্যালেন্স শিটে স্থানান্তর করা হয় এবং সেটা ঋণ অবলোপন করলে এই অবলোপনকৃত ঋণের বিপরীতে প্রধান কার্যালয় এটা সমপরিমাণ সিআইবিটি প্রদান করে শাখাকে।
তাহলে এই মূলত এই ঋণটা অর্থাৎ সেন্ট্রালি রিকভারি ডিপার্টমেন্ট বা লোন ডিপার্টমেন্ট বা হেড অফিস ঋণ অবলোপনকৃত ঋণগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এবং শাখাকে ঋণ অবলোপন করা হলেও সমস্ত চেষ্টা অব্যাহত রাখতে হবে এই ঋণ আদায়ের নিমিত্তে। ঋণ যখন আদায় হবে কিছু কিছু, তখন সেটা আবার মামলা করে যদি পুরাটা আদায় হয় তাহলে হলো সেই টাকা আবার তখন এটা ট্রান্সফার করে দিতে হবে সিএবিটির মাধ্যমে হেড অফিসে। তো এরপরে অবলোপনকৃত ঋণ আমরা সুদ মকুব বা ব্যাংক সুদ মকুব করেও আদায় করে থাকে, বা আরো অন্যান্য পলিসি আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।